ओं पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओं शांति ओं शांति ओं शांति। সেখানেও পূর্ণ এখানেও পূর্ণ, পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণই বাকি থেকে যায়। আপনারা হয়তো ভাবছেন এখানে গভীর দর্শনের কথা দিয়ে রান্নার ভিডিও কেন শুরু করছি। এর রহস্য লুকিয়ে আছে কিন্তু আজকের পর্বে যে রান্নাটি শিখব তার নামের ভিতর। মুসাল্লাম। মুসাল্লাম কথার অর্থ অখণ্ড, পবিত্র অথবা পূর্ণ। সেই জন্যই যখন মুরগ মুসাল্লাম রান্না করা হয় সেই মুরগিকে আস্ত রাখা হয়। এবার আসি দুটি সম্পর্কে। এই মুসাল্লাম যখন মুঘল সম্রাটদের থেকে বাঙালি হেসেলে এসে পৌঁছয় তখন বাঙালি তাও বহু যত্নে রান্না করে নিজস্ব মাছ দিয়ে। মাছকে সে কিন্তু আস্ত রাখে না, সে টুকরো করে বড় মাছ এবং তারপর বহু যত্নে রাঁধে এই খুব সহজ রান্না মাছলি মুসাল্লাম। মাছ এখানে অখণ্ড থাকে না, টুকরো হয় ঠিকই, কিন্তু ওই যে পূর্ণের থেকে পূর্ণ নিলেও পূর্ণই বাকি থেকে যায়, এখানেও অখণ্ড না থেকেও পূর্ণ হয় হৃদয় এক অদ্ভুত পরিতৃপ্তিতে, পূর্ণ হয় মন এক অদ্ভুত আনন্দে। আজ শিখব মাছের মুসাল্লাম বা মাছলি মুসাল্লাম। চলুন শিখি। অত্যন্ত সহজ এবং সুস্বাদু এই রান্নার জন্য প্রথমে একসাথে বেটে নিন বেশ কয়েকটি উপকরণ। তারপর সেই বাটা মশলা দিয়ে ভিজিয়ে রাখুন মাছ পরবর্তী 1 থেকে 1.5 ঘন্টা। প্রথমে একটি ব্লেন্ডারে নিয়ে নিন 2টি পেঁয়াজ, তার সাথে দিয়ে দিন 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 7-8 কোয়া রসুন, 1 মুঠো কাজু বাদাম, 150 গ্রাম পরিমাণ টক দই, 3টি শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, 1 থেকে 1.5 কাপ পরিমাণ জল, স্বাদ অনুসারে নুন এবং 1 চা চামচ পরিমাণ চিনি। ভালো করে মিশিয়ে সব উপকরণ বেটে নিন। এবার একটি বাটিতে নিয়ে নিন মাছের টুকরোগুলি। উপর দিয়ে ঢেলে দিন আগে তৈরি করে রাখা মিশ্রণটি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখুন পরবর্তী 1 থেকে 1.5 ঘন্টা। দেড় ঘন্টা হয়ে গেছে। এবার কড়াই চাপান আছে, তাতে দিয়ে দিন 1 থেকে 1.5 টেবিল চামচ ঘি এবং সমপরিমাণ সাদা তেল। তেল এবং ঘি গরম হতে দিন। তেল এবং ঘি গরম হলে মশলা কাঁচিয়ে তুলে তাতে ছেড়ে দিন মাছগুলি। এই সময় একটি জিনিস খেয়াল রাখবেন, এই রান্নায় কিন্তু মাছ ভাজা হবে এবং ঝোলে পরে সিদ্ধ হবে না, তাই জন্য ভাজবার সময় ভালো করে ভাজবেন যাতে মাছ পুরোপুরি রান্না হয়ে যায়। একটি জিনিস কিন্তু খেয়াল রাখবেন, যারা এই রান্নাটি দেখছেন মাছ কালো হওয়া দেখে ভাবতে পারেন মাছ পুড়ে গেল, আদৌ কিন্তু তা নয়। যেহেতু মশলা থেকে তুলে মাছ দিয়েছি, দই এবং মশলার জন্য
কালচে রং আসবে। এই রান্নায় এই পর্যায়ে মাছ কিন্তু রোস্টের মতো হবে, তা আদৌ পোড়া নয়। এবং খাবার সময় দেখবেন পোড়া গন্ধ তো লাগছেই না, বরং এক অনবদ্য সুন্দর স্বাদ আসছে। মাছগুলি ভাজা হয়ে গেলে পর তা তুলে সাজান পরিবেশনের পাত্রে। এবার কড়াইয়ে অবশিষ্ট যে তেল আর ঘি আছে তাতে ঢেলে দিন মিশ্রণটুকু। কষাতে থাকুন ততক্ষণ যতক্ষণ না মশলা সম্পূর্ণভাবে কষে যাচ্ছে এবং কাঁচা গন্ধ পুরোপুরি চলে যাচ্ছে এবং মশলায় দেখবেন তেল ভেসে উঠেছে। তারপর সেই মশলার মিশ্রণটুকু ঢেলে দিন মাছের ওপর। পরিবেশনের জন্য তৈরি মছলি মসাল্লাম। এই রান্না কিন্তু পরিবেশন করবেন গরম ভাত অথবা পোলাওয়ের সাথে। এই সময় কিন্তু মাঝারি আঁচে মশলা কষাতে লাগবে পরবর্তী 7 থেকে 10 মিনিট। যতক্ষণ মশলা কষানো হচ্ছে আপনাদেরকে বলি যে যদি আপনারা আমাদের যোগাযোগ করতে চান খাবার বিষয়ক, কোনো রেসিপি বিষয়ক বা অন্য যে কোনো প্রশ্ন নিয়ে, তাহলে আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। আরেকবার বলি, আমাদের যোগাযোগ করতে পারেন সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে 6291834357 এই নম্বরে। কেমন লাগছে আজকের রান্নাটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্বগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আত্মীয় বন্ধু সবার সাথে। এমন সহজ অথচ সুন্দর রান্নাগুলি বেঁচে থাকুক, এই যেমন আমি চাই তেমন আপনারা সকলেও নিশ্চয়ই চান। এভাবেই কিন্তু বেঁচে থাকবে এই রান্নাগুলি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। এবং যদি চান আমাদের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না।